নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড এক ক্লিকের মধ্যে কি করে আপনারা চেঞ্জ করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কোনো ফটোর আপনাদেরকে ফটোশপে অনেক সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই। আপনারা এক ক্লিকেই কিন্তু যে কোনো ফটোর আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডই থাকুক না কেন এক ক্লিকেই কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন মাত্র 1-2 সেকেন্ডের মধ্যেই। তো বন্ধুরা, কীভাবে আপনারা চেঞ্জ করবেন তো সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমরা আগে এই ফটোশপে যখন ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতাম সেখানে কিন্তু অনেক সময় ব্যয় করতে হতো। ম্যাজিক টুলের মাধ্যমে আলাদা আলাদা যদি কালার থাকে ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে সিলেক্ট করতে পারতাম না, যে কারণে অনেকটা সময় ব্যয় করে কিন্তু আপনাদেরকে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হতো এবং আপনারা ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারতেন না। কাট টু কাট কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতো না। সেই জন্য আমি একটা আপনাদেরকে সার্চ করে গুগলে সার্চ করেই আপনারা কিন্তু এক ক্লিকেই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো সেখানে আপনার ব্যাকগ্রাউন্ডে যা কিছুই থাক না কেন, এক কালার থাক বা নাই থাক, সমস্তটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডও পেয়ে নিতে পারেন বা আপনারা ওখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও আপনারা কিন্তু ফটোটা পেয়ে যাবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক। আমি কিন্তু ফটোশপের মাধ্যমে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না। তো আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরে আপনারা ফটোশপে সেই ফটোটাকে আপনারা যে কোনোভাবে প্রিন্ট করতে পারবেন। আপনারা ফটো পাসপোর্ট ফটো সাইজ অনুযায়ী বা যে কোনো আপনারা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা কিন্তু ফটো বের করতে পারবেন। তো চলুন আমি এখন গুগলে চলে যাব, এটাকে মিনিমাইজ করে দিই। তো গুগলে গিয়ে আপনারা কিছু না, আপনারা একটা জিনিস খালি লিখবেন বিজি কালার বলে লিখবেন। কালার লিখে এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এই যে চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন এইরকম পেজ চলে আসবে আপনাদের কাছে। এইখানে আপনাদেরকে আপলোড ইমেজ, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এইখানে ইমেজ আপলোড করতে হবে। যেইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, যে ফটোটা, এইখানে ক্লিক করে সেই ফটোটাকে আপনি সিলেক্ট করে ওপেন করে নেবেন। তাহলে সেই ফটোটার লোডিং নেবে, আপনার নেটের স্পিড অনুযায়ী এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যখনই আমি আপলোড করলাম এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবারে চাইলে আপনারা এটাকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন, আর যদি চান আপনি একদম ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চেঞ্জ করেই করবেন, এখানে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করলে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডগুলো এখানে আসবে। এখানে আরও অনেক আছে, সমস্তগুলো আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট এক একটা করে চেক করে আপনার যদি প্রয়োজন অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই একটা ব্যাকগ্রাউন্ড গেল। আর একটা ব্যাকগ্রাউন্ড এমনি এক কালার ব্যাকগ্রাউন্ড, সেম কালার ব্যাকগ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার দেওয়া আছে। আপনারা যে কালারের উপরে ক্লিক করবেন সেই কালারটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে, আপনারা যেটা প্রয়োজন আপনারা এখান থেকে কালার দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বের করতে পারবেন। এছাড়াও এখানে ক্লিক করলে এখানে অনেক রকমের কালার দেখতে পাবেন। এখানে নিচেও অপশান দেখতে পাবেন, অথবা আপনারা যদি চান এইখান থেকে চেঞ্জ করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কালার দিতে পারবেন। এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এইটা সিলেক্ট করে ওকে করে দিলাম, করলেই দেখবেন সেই কালারটা পিছনে চলে আসবে। তো এইভাবে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার দুরকম অপশান দেখতে পাচ্ছেন। যেটা খুশি প্রয়োজন আপনারা ব্যাকগ্রাউন্ড একবারে দিয়ে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে চান। তো ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এইবারে এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়ে গেলে এইবারে আপনাদেরকে এটা ডাউনলোড করে নিতে হবে। তাহলেই দেখবেন সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমি ওপেন করে নেব দেখানোর জন্য, আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এটা আপনাদের কাছে খুবই সহজে মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা খুব সহজেই দিয়ে দিতে পারবেন। এবারে এই ফটোটাকে ডাইরেক্ট আপনারা গিয়ে ফটোশপে ওপেন করে দেবেন। দেখতে পাচ্ছেন ওপেন করে দিলাম। এবার দেখুন এর ব্যাকগ্রাউন্ডে কেমন ছিল, কত কী ছিল পিছনে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম সমস্ত কিছু রিমুভ হয়ে গিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। এবার এইটাকে আপনারা আপনাদের মতো করে পাসপোর্ট ফটো যদি বানাতে চান তো আপনারা এখানে ক্রপ করে পাসপোর্ট সাইজ ফটো আপনারা বানিয়ে নিতে পারবেন। যে কোনো ফটোকে একদম খুব সহজেই ক্রপ করে নিয়ে পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নিতে পারবেন। এবার যদি পাসপোর্ট সাইজ ফটো আপনাদের সহজে বানাতে না জেনে থাকেন, অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো পাসপোর্ট সাইজ ফটো কীভাবে বানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।